একটা স্পোর্টস একাডেমির সামনে রাঙা অধৈর্য হয়ে পায়চারি করছে। তার চোখে মুখে প্রচণ্ড বিরক্তি আর দুশ্চিন্তার ছাপ। ধুর, কি যে করি এখন, দারোয়ানজিকেও তো কোথাও দেখছি না। হঠাৎ সিকিউরিটি গার্ডকে টুপি ঠিক করতে করতে আসতে দেখে রাঙা দ্রুত তার দিকে এগিয়ে যায়। এই কোথায় থাকিস তোরা সকাল থেকে? এতক্ষণ ধরে ঘুমাস? গেটে একখানো লোক নেই, লোকজন তো তালা ভেঙে ঢুকে সবকিছু চুরি করে নিয়ে চলে যাবে। আর এই ছেলেটাকে এখানে থাকতে গিয়েছিস, ওর ঠিকুজি কুষ্টি সব জেনে নিয়েছিলি তো? সেই কখন থেকে ডাকছি, সাড়া দেওয়ার নামই নেই। দরজা খোলা তো দূরে থাক, দরজা ভেঙে খুলে দেখ যে কিছু হলো কিনা, অসুস্থ হয়ে পড়ল কিনা, তখন আবার তোরাই বিপদে পড়বি। আজকালের মধ্যে ন্যাশনালের খেলা, আর এখন এই বিপদ, তখন কিন্তু এই একাডেমির নাম বদনাম হবে, এই আমি বলে দিলাম। নে দেখ। গার্ড দ্বিধাগ্রস্তভাবে দরজার দিকে এগিয়ে যায়। সিকিউরিটি গার্ড দরজায় ধাক্কা দিয়ে, আরে খোল, আরে এই ছেলে। গার্ড অসহায়ভাবে রাঙার দিকে তাকায়। সিকিউরিটি গার্ড, সে তো আবার কথা বলতে পারে না। রাঙা অধৈর্য হয়ে, আরে খোল বলছি। হবে না, এভাবে হবে না। আমি বলছি শোন, তুই দরজাটা ভাঙ, নে চল, আমিও হাত লাগাচ্ছি। রাঙা আর গার্ড মিলে সবেগে দরজায় ধাক্কা দিতে শুরু করে। কয়েকবার ধাক্কা দেওয়ার পর সশব্দে দরজাটা খুলে যায়। ভেতরে গোঁফ টুপি পরা একটি ছেলে অবিন হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রাঙার রাগে ফেটে পড়ে। তাহলে তুই কি কথা বলতে পারিস না? কানেও কি শুনতে পাস না? সেই 10 মিনিট ধরে তোকে ডাকছি আমি, কি করছিলিসটা কি তুই? অবিন ভয় পাওয়ার অভিনয় করে ইশারায়, আমি তো ঘুমোচ্ছিলাম। তাই ভাবলাম সকাল সকাল এসে প্র্যাকটিসটা করব। আমার কতখানি সময় খেয়ে নিলি তুই। সিকিউরিটি গার্ড, হ্যাঁ করে দেখছিস কি? প্র্যাকটিসের জায়গার দরজাটা খোল গিয়ে, আরে তাড়াতাড়ি চাবি নিয়ে যা। অবিন চাবি নিয়ে দ্রুত চলে যায়। রাঙা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মুহূর্তেই দৃশ্যপট বদলে যায়। অবিন একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে। সে তার পরচুলা আর গোঁফ খুলে ফেলে। দেখা যায় অবিন আসলে ছদ্মবেশী রাঙা। রাঙা শ্বাস ফেলে, জোর বাঁচা, বেঁচে গেছি। আর একটা দিন, শুধু আজকের দিনটাই এই ছদ্মবেশটা আমায় ধরে রাখতে হবে। ব্যাস, কালই রমার চরম সর্বনাশ হবে। তারপরেই আমার এই জঘন্য রূপ থেকে মুক্তি। দৃশ্যের পরিবর্তন। একটা বাড়ির ড্রয়িং রুমে কয়েক পরিবার চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। শুভ্র অপরাধীর মতো মাথা নিচু করে আছে। বৌদি, এসব তো কি বলছিস বলো তো বর্দা? রাঙা তোকে এগুলো করতে বলেছে? মা, না, এটা কি করে হয় শুভ? রাঙা কি করে তোকে বলবে? ও তো একাডেমিতে চলে গেছে ভোর প্র্যাকটিস করতে। ভাই, এক্স্যাক্টলি। আর রাঙা ওসব তোর মাথায় ঢোকাবেই বা কেন? আর এসব বলবেই বা কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা বর্দা, একটা সত্যি কথা বলো তো, তোর কাছে কি সত্যি 10 লাখ টাকা আছে ফিক্স করার মতো? শুভ্র বিচলিত হয়ে, কোথায় আমার টাকা? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তবে তুমি এসব কথা বলতে গেলে কেন? বৌদি, রাঙাই বা তোকে এগুলো বলতে বলল কেন? শুভ্র কিছুটা ইতস্তত করে, রাঙাই তো বলল। আমি তো ঘুমিয়েছিলাম, ওই আমাকে ভোরবেলা এসে ডাকলো, ডেকে বলল যে ফ্ল্যাশব্যাক। রাঙা শুভ্রর ঘরে এসে তাকে ঘুম থেকে তোলে। রাঙা, বর্দাবাবু, এই বর্দাবাবু। শুভ্র ঘুম জড়ানো চোখে, কে? বৃন্দা? রাঙা, বৃন্দা এসেছে? না, বড় বৌদি তো আসে নাই, তবে তুই যদি একখান কাণ্ড ঘটাইতে পারিস তাহলে আসবে। শুভ্র অবাক হয়ে, কাণ্ড? কি কাণ্ড রে? শোন, ওই ফোনে যে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ওইখানে তুই একখান ভিডিও বানাবি। বানিয়ে বড় বৌদিকে বলবি যে বড় বৌদির নামে তুই 10 লাখ টাকা জমিয়ে রেখেছিস, যেটা দ্বিগুণ হয়ে 20 লাখ টাকা হবে। 10 লাখ টাকা? হ্যাঁ, এই কথা তো বলে বড় বৌদিকে কাকুতি মিনতি করে বলবি, বৃন্দা গো, দেখো তোমার লেগে আমি কত টাকা জমিয়ে রেখেছি, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি বাড়ি চলে এসো, তোমার 10 লাখ টাকা পাওয়ার ব্যবস্থা করে ফেলেছি আমি। শুভ্র হেসে, তোর কি বুদ্ধি রে রাঙা, একেবারে মোক্ষম চাল চালতে বলছিস তুই আমাকে। সত্যি তো, বৃন্দার তো ওখানেই দুর্বলতা। একবার যদি ওর টাকার গন্ধ পায় তাহলে ও সুর করেই বাড়ি চলে আসবে বাড়িতে। তুই একদম ঠিক বলেছিস। ঠিক আছে, আমি এক্ষুনি লাইভ ভিডিও করছি। হ্যাঁ, তুই কর, আমি যাই প্র্যাকটিসটা সেরে নিই। বর্তমান শুভ্রর মা চন্দ্রিমা বাড়িতে প্রবেশ করে। তার চোখে মুখে আগুন। এই যে শোনো, তোমার দাদা বৌদি কোথায়? ডাকো শীঘ্রই ওনাদের, আর শুভ্রকেও ডাকো, আমি ওর সাথেই দেখা করতে এসেছি। আমার মেয়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে না পোস্ট, আমি সেইটা দেখেই এখানে আসছি। ডাকো, সবাইকে ডাকো। বৌদি, শুভ্র তো ঘরেই আছে, কি হবে ওকে দিয়ে? আর সোশ্যাল মিডিয়ার পোস্ট? শুভ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে অবাক হয়ে যায়। চন্দ্রিমা,
বলছি, আমার মেয়ের উদ্দেশ্যে তুমি যে সোশ্যাল মিডিয়াতে পোস্টটা দিয়েছ ওই 10 লাখের ফিক্সড ডিপোজিটের, সেইটার কাগজপত্রগুলো আমাকে দেখাও, আমি সেইগুলো দেখতে এসেছি। শুভ্র বিস্মিত। কাগজপত্র? ভাই এগিয়ে এসে, কেন আপনাকে দেখাতে যাবে কেন? আপনি কে? আপনি যদি জানেন যে বড় বৌদি কোথায় আছে, তাহলে বড় বৌদিকে ডেকে আনুন, বড় বৌদিকে ওই কাগজটা দেখানো হবে। বিশ্বাস করুন, আপনাদের এই খেলাটা না আর ভালো লাগছে না। বৌদি, সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখা মাত্রই যখন আপনি এই বাড়িতে চলে এসেছেন, তখন বোঝাই যাচ্ছে বৃন্দাই নিজে লুকিয়ে থেকে আপনাকে এই বাড়িতে পাঠিয়েছে। বাবা রেগে গিয়ে, চন্দ্রিমা, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বোনের বিরুদ্ধে একদম গলা তুলে কথা বলবে না, তোমার সেই রাইট নেই। তোমার ওই গুণবতী মেয়ে এমন কোনো কুকীর্তি নেই যে সে করতে পারে না। তার ওই নিচু কাজের কথা তোমাদেরকে কোনোদিন জানায়নি, কারণ এই বাড়ির বৌমা নিয়ে কমপ্লেন করাটা আমাদের স্বভাব নয়, এই বাড়ির কালচার নয়। কতবার চেয়েছি ওকে ক্ষমা করতে।